দর্শন করবেন, রাধাকুণ্ডের মহিমা আছে। এই রাধাকুণ্ডের জল প্রতিদিন এক রঙের থাকে না। কখনো তিনি গঙ্গা রূপ ধারণ করেন, কখনো কালিন্দী যমুনার মতো জল কালো হয়ে যায়, কখনো দুগ্ধর মতো সাদা হয়ে যায়। তো রাধারানী বিভিন্ন দিন বিভিন্ন রূপ ধারণ করে, কারণ সেই রাধাকুণ্ড রাধারানীর অভিন্ন তত্ত্ব। এই মতো স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া তীরে নৃত্য করে কুণ্ড লীলা ভণ্ডিয়া। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল, ভট্টাচার্য দ্বারা মৃত্তিকা সঙ্গে করি লইল। তবে চলিয়া আইলা প্রভু সুমন সরোবরে, তহি গোবর্ধন দেখি হইলা বিহলে। মহাপ্রভু সেখানে স্নান করলেন এবং এই কুণ্ডের মাটি তুলে তিলক ধারণ করলেন। আর কিছু মৃত্তিকা, তার যে সেবক ছিলেন সেই ভট্টাচার্য, তাকে বললেন যে ভট্টাচার্য, কিছু তিলক তুমি বেঁধে নাও সঙ্গে, যাতে আমরা বৃন্দাবন থেকে সেই নীলাচলে গিয়েও এই মৃত্তিকা দিয়ে তিলক করতে পারি। তো আমাদের অনেকের প্রশ্ন আসে যে আপনাদের বৈষ্ণব সমাজে কেউ বা কালো তিলক করছে, কেউ বা সাদা তিলক করছে, এটার মাহাত্ম্য কি? তো যারা আমাদের গৌড়ীয় ধারায় আছেন বা যারা মঞ্জুরি অনুগত্যে ভজন করেন, তাদের অবশ্যই এই রাধাকুণ্ডের রস দিয়ে তিলক করা উচিত। আর রাধাকুণ্ডের রস, রাধাকুণ্ড হচ্ছে রাধারানীর অভিন্ন প্রকাশ। এবং উপদেশামৃতে বলা হয়েছে বৈকুণ্ঠ ধাম সর্বশ্রেষ্ঠ, কেননা সেটি চিৎ জগৎ। বৈকুণ্ঠ ধামের থেকে শ্রেষ্ঠ হচ্ছে মথুরা, যেখানে ভগবান আবির্ভূত হয়েছে। মথুরায় কংসের কারাগার আছে, সেখানে ভগবান আবির্ভূত হয়েছে। বৈকুণ্ঠ ধামের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে মথুরা ধাম। তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে গোকুল, যেখানে ভগবান তার সখাবিন্দুদের নিয়ে গো ক্রীড়া করেছেন, সেটি হচ্ছে মথুরার থেকেও শ্রেষ্ঠ। তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবন, নিধুবন, যেখানে তার গোপিকাদের সঙ্গে রাস লীলা করেছেন। এবং তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে গোবর্ধনের পাদদেশে অবস্থিত রাধাকুণ্ড, যেখানে প্রেমের প্লাবন বয়েছে। কোন বিবেকী ব্যক্তি তার সেবা করবে না? যিনি বিবেকী ব্যক্তি, তিনি অবশ্যই এই রাধাকুণ্ডের সেবা করতে উদ্যত হবেন। তাই যেহেতু এই রাধাকুণ্ডে কৃষ্ণের প্রেমের, রাধারানীর প্রেমের প্লাবন বয়েছে, তাই সেই প্রেম যদি আমার কিঞ্চিত সংগ্রহ হয়, তাই সেই রস দিয়ে তিলক করলে সেই রাধা প্রেম লাভ হয়। এই জন্য যারা মাধুর্য রসে ভজন করছেন, আমাদের ভজনে 5টি রস আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। মহাপ্রভু আমাদের যা দিয়ে গেছেন সেটি হচ্ছে মধুর রসে ভজন। তো যারা মধুর রসে ভজন করছেন, মাধুর্য রসে, তাদের অবশ্যই এই রাধাকুণ্ডের রস দিতে হবে। আর যারা ঐশ্বর্য মার্গীয় ভজন, অর্থাৎ দ্বারকাধীশ কৃষ্ণের ভজন করছে, তারা দ্বারকা মৃত্তিকা দিয়ে তিলক করে। এই জন্য স্ব গুরু পরিবার অনুযায়ী তিলক করতে হয়, এবং যার গুরুদেব যেভাবে তিলক দিয়েছে। আমাদের গৌড়ীয়তে, গৌড়ীয় সম্প্রদায়ে কয়েকটা পরিবার আছে। এই পরিবার নিত্যানন্দ পরিবার, তারপর অদ্বৈত পরিবার, গদাধর পরিবার, তারপরে হচ্ছে বক্রেশ্বর পণ্ডিত পরিবার, আমাদের ঠাকুর নরহরি সরকার ঠাকুর পরিবার। এবার যে পরিবারগুলো আছে, যার যেভাবে তিলক, তাকে সেইভাবে তিলক করতে হয়। এবার রাধাকুণ্ডের রস। আর যারা দ্বারকাধীশ কৃষ্ণের ভজন করে, ঐশ্বর্য মার্গীয় ভজন, তারা দ্বারকার রস দিয়ে তিলক করে। তাই মহাপ্রভু তার গৌড়ীয় বৈষ্ণবদের, গৌড়ীয় ভক্তদের শিক্ষার জন্য নিজেই রাধাকুণ্ডের রস দিয়ে তিলক করলেন, এবং তিনি কিছুটা তিলক সঙ্গে করে নিয়ে গেলেন।
গোবর্ধন দেখি প্রভু হইলা দণ্ডবোধ, এক শিলা আলিঙ্গিয়া হইলা উন্মাদ। প্রেমমত্ত চলি আইলা গোবর্ধন গ্রামে, হরিদেব দেখি তার করিলা প্রণামে। মথুরা পদ্মে পশ্চিম মদনে, যার বাস হরিদেব নারায়ণ আদি পরকাশ। সেই রাধাকুণ্ড স্নান করার পর সেখান থেকে তিলক নিয়ে মহাপ্রভু গোবর্ধনে গেলেন, এবং গোবর্ধনের প্রত্যেকটা শিলায় গোপালের অভিন্ন তত্ত্ব। যার সেই গোবর্ধনের প্রত্যেকটা শিলায় ভগবান থেকে অভিন্ন। এই গোবর্ধন বা গিরিরাজকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, তিনি স্বয়ং প্রকটিত। তাই সেই গিরিরাজ শিলাকে আলিঙ্গন করে বুকে ধারণ করে মহাপ্রভু আজ প্রেমাবিষ্ট হয়ে তার অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছে, এবং সেখানে গোবর্ধনের পাদদেশে তিনি ভূলণ্ঠিত হয়ে গড়াগড়ি করে হা কৃষ্ণ বলে রন্ধন করছে। এবং সেখান থেকে তিনি গোবর্ধন গ্রাম পাশে, সেখানে হরিদেব অর্থাৎ হরি অর্থ নারায়ণ, সেখানে ভগবান নারায়ণের একটি মূর্তি সেখানে পূজিত হয়। সেই নারায়ণের সামনে গিয়ে তখন মহাপ্রভু আবার দুই বাহু তুলে উর্দাঙ্গ নৃত্য কীর্তন করছে। হরিদেবের আগে নাচে প্রেমে মর্ত হইয়া, লোক সব দেখিতে আইসে আশ্চর্য শুনিয়া। প্রভুর প্রেমাশ্চর্য দেখি লোক চমৎকার, হরিদেবের ভৃত্য প্রভু করিলা সৎকার। যখন তিনি উর্দাঙ্গ বাহু তুলে সেই ভগবান নারায়ণ বিগ্রহের সামনে মহাপ্রভু নৃত্য করছে, এ কান ও কান হয়ে চারিদিকে সরিয়ে গেল। এক নবীন সন্ন্যাসী, কি তার রূপ, আহা! সেই নবীন সন্ন্যাসী যাকে দেখলে মানে সমস্ত জীব আকৃষ্ট হয়ে যাবে, সেই তপ্ত কাঞ্চনের মতো কলেবর, সেই সুন্দর এক নবীন সন্ন্যাসী আজ নারায়ণ মন্দিরের সামনে, হরিদেব মন্দিরের সামনে দুই বাহু তুলে উদ্দাঙ্গ নৃত্য করছে। এই খবর শুনে এক এক করে গ্রামের সব লোক মহাপ্রভুকে দর্শন করতে আসলেন। আর সেই নারায়ণের যে সেবক ছিল, সেই মন্দিরের পূজারী মহাপ্রভুকে দেখে তাকে পুষ্প মাল্য দিয়ে, মাল্য চন্দন দিয়ে বরণ করে তাকে যথাবিহিত সম্মান প্রদর্শন করলেন, এবং তার সেখানে 3 দিন মহাপ্রভু থাকলে তার প্রসাদ আদি সেখানে ব্যবস্থা করলেন। সেই রাত্রি রহিলা হরিদেব মন্দিরে, রাত্রে মহাপ্রভু করে মনেতে বিচার, গোবর্ধন উপরে আমি কভু না চরিব, গোপাল রায়ের দর্শন আমি কেমনে পাইব। তো আমরা অনেকে বৃন্দাবনে যাই, আমি দেখেছি বৃন্দাবন গোবর্ধন পরিক্রমার সময়, দয়া করে কথা বলবেন না প্লিজ। গোবর্ধন পরিক্রমার সময় আমি দেখেছি অনেক ভক্ত সেই গোবর্ধনের শিলার উপর যে গোপাল সেবিত হয় সে মন্দিরে উঠে যায়। মহাপ্রভু এটি নিষেধ করেছে, কারণ গোবর্ধন শিলা প্রত্যেকটা শিলায় হচ্ছে সাক্ষাৎ ভগবান, ভগবানের মাথার উপর পা দিয়ে ভগবান দর্শন করা, এটা আমাদের উচিত নয়। মহাপ্রভু বলছে, আমি কি করে গোবর্ধনে চড়ব, আমি কি করে গোপালের দর্শন পাবো? শুধুমাত্র সেখানকার পূজারীর জন্যই অনুমতি আছে, নচেত আমাদের গৌড়ীয় বৈষ্ণব কারো অনুমতি নেই, কারোর জন্যই অনুমতি নেই গোবর্ধন পর্বতে উঠে গোপাল দর্শন করা। তো মহাপ্রভু তো চিন্তা করছে যে আমি কি করে গোপালকে দর্শন করব। এই মতে মনে করি প্রভু মৌন করি রইলা, জানিয়া গোপাল কিছু গণ্ডি উঠাইলা। গোপাল তো আর কেউ নয়, তিনি সাক্ষাৎ। অন্নকূট গ্রামে গোপালের স্থিতি, রাজপুর লোকে সেই গ্রামেতে বসতি। একজন আসি রাত্রে গ্রামীকে বলিলা, তোমার গ্রামে মারিবে ভূত সঞ্চারিলা। আজি রাত্রে পালাও গ্রামে না রহ কেহ,
ঠাকুর লইয়া তারে আসিবে কালো যবন। পাশের গ্রামে অন্নকূট গ্রাম আছে গোবর্ধনের নিকটে। সেখানে গিয়ে একজন ব্যক্তি বলল, শোনো শোনো, আজ কিছু দুর্বৃত্ত ডাকাত দল আসবে এবং তোমাদের গ্রামে ডাকাতি হবে। শুধু তাই নয়, তোমাদের ধন সম্পদ নেবে, তা শুধু নয়, তোমাদের প্রাণ কেড়ে নেবে। তো কাউকে যদি বলা হয় যে তোমাদের গ্রামে ডাকাতি হবে, তোমাদের ধন সম্পদ লুণ্ঠন করবে, এমনকি প্রাণে মেরে ফেলবে, তাহলে কি সেখানে কেউ থাকবে? শুধু তাই নয়, সে ওই যে গোপালকেও চুরি করে নিয়ে যাবে। এই কথা শুনে অন্নকূট গ্রামের লোক সবাই বিভিন্ন জায়গায় পলায়ন করলেন এবং গোপালকে নিয়ে গিয়ে অন্য গ্রামে প্রথমে গোপাল লইয়া গাঠুরি গ্রামে থুইলা। বিপ্রগৃহে গোপাল নিবৃতে সেবিত। এক ব্রাহ্মণের ঘরে নিবৃতে মানে খুব গোপনে গোপাল রাখা হলো, যাতে কেউ না জানে, এবং সেখানেই গোপাল সেবা পূজা পাচ্ছিল। গ্রাম পূজার হইল, পলাইল সর্বজন, ওইছে মেলচ্ছ গোপাল ভাগে 12 বার। মন্দির ছাড়ি কুঞ্জে রহে কিবা গ্রামস্তবন, প্রাতকালে প্রভু মানুষ গঙ্গা করিলা স্নান। তো মহাপ্রভু জানতে পারলেন যে সেই অন্নকূট গ্রামের সব লোক গ্রাম থেকে পলায়ন করেছে এবং গোপালকে নিয়ে কাঠুরি গ্রামে ব্রাহ্মণ গৃহে গোপালকে রাখা হয়েছে। তো মহাপ্রভু সেই রাত্রে মানস সরোবরের তীরে অবস্থান করেছিলেন এবং পরদিন সকালে সেই মানুষ গঙ্গাতে স্নান করে সেখানে তার প্রাত মন্ত্র স্মরণাদি ক্রিয়া করে তার যে সচিব ছিলেন ভট্টাচার্য, তাকে নিয়ে তিনি গাঠুরি গ্রামে গেলেন। গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হইয়া নাচিতে নাচিলে শ্লোক পড়িতে পড়িতে চলিলা। তিনি সেই গোবর্ধনের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং গোবর্ধনের স্তব কীর্তন করতে করতে গোবিন্দ কুণ্ড তীর্থে প্রভু কইলা স্নান। পাহাড়ে শুনিলা গোপাল গেছে গাঠুরি গ্রাম। সেই গ্রামে গিয়া কইলা গোপাল দর্শন, প্রেমাবেশে প্রভু করে নর্তন কীর্তন। গোপালে সৌন্দর্য দেখি প্রভুর আবেশ, এই শ্লোক পড়ি নাচে হইল দিন শেষ। তো সেই গোপালকে দর্শন করে মহাপ্রভুর আবার প্রেমাবিষ্ট হলেন এবং সেখানে সারাদিন প্রভু নর্তন আর কীর্তন করলেন গাঠুরি গ্রামে। এই মতো 3 দিন গোপালও দেখিয়া চতুর্থ দিবসে গোপাল সমন্দিরে গেলা। গোপাল সঙ্গে চলি আইলা নৃত্য গীত করি, আনন্দ কোলাহলে লোক বলে হরি হরি। গোপাল মন্দিরে গেলা প্রভু রহিলা তলে, প্রভুর বাঞ্ছা পূর্ণ সব করিলা গোপালে। এই মতো গোপালের করুণ স্বভাব, সেই ভক্ত জনে দেখি হয় তার ভাব। দেখিয়া উৎকণ্ঠা হয় না চরে গোবর্ধন, কোন ছলে গোপাল আসি উথরে আগমন। তো মহাপ্রভু বলছে, হে গোপাল, তুমি আমাকে এতটা করুণা করলে, আমি গোবর্ধনে এসে তোমাকে দর্শন পাবো, কিন্তু আমি গোবর্ধনে উঠতে পারবো না, তাই তোমাকেও দর্শন পাবো না। এমতো তোমার বিরহে আমি কাতর ছিলাম, কিন্তু তুমি কৃপা করে নিজে এসে আমাকে দর্শন দিলে। তো মহাপ্রভু যদিও তিনি ভগবান, কিন্তু তিনি ভক্ত বেশে ভক্তদের শিক্ষা দিয়ে গেছে কিভাবে ভক্তি করে ভগবানকে লাভ করতে হয়।
যদি কেউ শুদ্ধ ভক্ত হয় ভগবান নিজে এসেই তাকে দেখা। তো সাধক কোনোদিন সাধনা করে ভগবানকে লাভ করতে পারে না, কেবল সাধনার জন্য ভগবানকে লাভ করা যায় না। যদি সাধকের সাধনার ঈশ্বরের কৃপা হয় তবেই জীবের ঈশ্বর দর্শন লাভ হয়। জীব সাধনা করে ঊর্ধ্ব দিকে যায় আর ঈশ্বর কৃপা করে নিচের দিকে এগিয়ে আসে। তবে সাধকের সাধনা আর ঈশ্বরের কৃপা একত্রিত হলেই জীব ঈশ্বর লাভ হয়। কেবল কোনো জীব যদি ইচ্ছা করে যে না আমি সাধনা করেই ভগবানকে লাভ করব, তবে জীবের সম্ভব নয়। ঈশ্বরের করুণা হলে তবেই সম্ভব। ঈশ্বরের তত্ত্ব সে বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপালেশ হইয়াছে যারে। আমরা যদি মনে করি যে আমি এই সমস্ত শাস্ত্র পড়ে ভগবানকে উপলব্ধি করব, ভগবান সম্পর্কে জানব, এটি কখনো সম্ভব নয়। তাহলে আমরা কিভাবে জানব? ঈশ্বরের কৃপালেশ হইয়াছে যারে। ঈশ্বরের কৃপা, ভগবানের কৃপা লাগবে। এখন ভগবানের কৃপাটা আমাদের প্রতি কিভাবে বর্ষিত হবে? ভগবানের কৃপা আমাদের প্রতি কিভাবে বর্ষিত হয়? কোনো মাধ্যম লাগে। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সবে সত্য করি মানো। তো ভগবান সরাসরি জীবকে কৃপা করতে আসে না, বা সে কৃপা জীব নিতেও পারে না। দুটি উদাহরণ আছে। এই ভূপৃষ্ঠে, এই পৃথিবীতে অনেক জল আছে, সেগুলো সমুদ্রে সঞ্চয় করে রেখেছে ভগবান। কিন্তু সমুদ্রের জল দিয়ে কোনো জীবের তৃষ্ণা মেটে? সমুদ্রের নিকটবর্তীও যদি কোনো প্রাণী বা পাখি বাস করে, তার তৃষ্ণা কি সমুদ্রের জলে মেটে? অন্য কোনো সরোবরে যেতে হয় তার তৃষ্ণা মেটানো। কিন্তু জলগুলোকে লবণ দিয়ে ভগবান সংরক্ষণ করে। বন্দেময়ী সাবধান মতে, যদিও শ্রীগুরুর চরণের পদ্ম কেবলই ভকতি সদ্ম, কিন্তু বন্দেময়ী সাবধান মতে, সেই গুরুদেবের বন্দনা, তার সেবা করতে গেলে সাবধান, যাতে অপরাধ না হয়।